একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের, তার সপরিবারে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছেন। বাড়ি কোথায় তার? না নুরুজ্জামান কাফির তার গ্রামের বাড়ি। সেই গ্রামের বাড়িতে নাকি রীতিমতো আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছিল। দরজা ভেঙে কোনো রকমে পরিবারের সদস্যদের রক্ষা করেন। এবং এই নুরুজ্জামান কাফির নুরুজ্জামান কাফি, তার আরও একটা পরিচয় রয়েছে। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার নন, বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছিল গত বছরে, সেই জুলাই আন্দোলনের একজন অন্যতম নেতা। এবার তাকেই সপরিবারে পুড়িয়ে খুনের চেষ্টা। ডিসেম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার। তাই হয়েছে। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে, ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে, আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। আমি এটা তো পরিষ্কার। আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম। আমি গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিষয়ের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন। 1টার দিকে আনুমানিক আমি 12:15 12:30 সজাগ। এরপর আমি সজাগ হয়ে গেছি, দেখি কেমন চালের উপরে আগুন, চালের উপরে পরিষ্কার হয়ে গেছে ঘর। ওইটা দেখছেই দরজাটা খোলার চেষ্টা করছি। 2টা দরজা, ছোট একটা, বড় একটা। লাট এবং ওই খিল খুললে টানতেছি, দরজা আসে না, বান্দা। তদন্ত পূর্বক একটু চেষ্টা করলে ভালো হয় আমাদের পক্ষে, যে জিনিসটা কোথায় গুনে আসলো, কি হইল। বাংলাদেশের খবরে নজর রাখা যাক, তার কারণ মার্কিন ত্রাণ বন্ধ। এবার ইউনূস প্রশাসন পড়ে গিয়েছে চাপে, যথেষ্ট উদ্বিগ্ন তারা। কোনোভাবে বৈঠক করে বিষয়টি মেটানোর চেষ্টা করছে। 90 দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে বিদেশের মার্কিন অর্থ সাহায্য। এরকম একটা জায়গায় মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বিদেশি সাহায্য বন্ধের সময় এটা নয়, এখন নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে। এখন যদি বিদেশি সাহায্য বন্ধ হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, ইউনূস দাবি করছেন। এবং বাংলাদেশের পুনর্নির্মাণে মার্কিন সাহায্য প্রয়োজন বলেই আবেদন করছেন ইউনূস। সাহায্য বন্ধ বড় ধাক্কা। আর ওদিকে বাংলাদেশের ভিতরে কি হচ্ছে না, 21শে বইমেলা, সেখানে তাসলিমা নাসরিনের বই প্রকাশ অনুষ্ঠান, তা নিয়ে কট্টরপন্থীদের হামলা। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, শেষমেশ ইউনূস প্রশাসন বলতে বাধ্য হলো যে যারাই হামলা চালাক তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ঢাকায় 21শে বইমেলা, এখানেই কট্টরপন্থীদের তাণ্ডব। টার্গেট একটি বিশেষ স্টল, কারণ এই স্টলে রয়েছে তাসলিমা নাসরিনের লেখা বই চুম্বন। বাংলাদেশের নির্বাসিত লেখিকার বই রাখার জন্য বইমেলায় হামলা। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা তথা জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আলম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এই ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আইন হাতে তুলে নেওয়া আপনাদের কাজ নয়। আমরা শক্ত হাতে আন্দোলন আর মবের মহড়ার মোকাবিলা করব। রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। চাপের মুখে বইমেলায় হামলার বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। বিবৃতি দিয়ে ইউনূস সরকার জানিয়েছে, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এমন গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে বলবো।
আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। সোমবার 3 বিএনপি নেতার জেল মুক্তি হয়েছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টার অপরাধে তাদের ফাঁসির সাজা শোনায় আদালত। 3 বিএনপি নেতা মুক্তি পেতেই বন্দি বিডিআর সদস্যের মুক্তির দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। যারা নিরপরাধ বিডিআর জেলের ভেতর পচে মরছে, তাদের জন্য রাষ্ট্রের সকল আইন একেবারে দণ্ডায়মান থাকে। আমাদের জন্য লজ্জাজনক। যদি সরকার দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয়, তাহলে কিন্তু এই উপদেষ্টাদের গদিতে টান পড়ে যাবে। লাগাতার বিক্ষোভে বেজায় চাপে ইউনূসের সরকার। এরই মাঝে ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে সেদেশের চাকরিহারা শিক্ষকরা। নিউজ 18 বাংলা। তদারকি সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সমালোচনা করেছিলেন বইমেলায় কট্টরপন্থীদের এই হামলা নিয়ে। এবার পাল্টা তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে, একরকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে মাহফুজ আলমকে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে মুখ সামলে কথা বলুন। যদি একবার শুরু হয় তাহলে পাল্টা শুরু হয়, তাহলে পালাবার পথ পাবেন না। এমনকি কট্টরপন্থীরা এরকম হুমকিও দিচ্ছে যে মন্তব্য প্রত্যাহার করুন 24 ঘন্টার মধ্যে। খেলাফত মজলিসের 24 ঘন্টার সময় দেওয়া হলো। খেলাফত মজলিস 24 ঘন্টা সময় দিয়েছেন মাহফুজ আলমকে, তার মধ্যে মন্তব্য যদি প্রত্যাহার না করা হয় তাহলে পালাবার পথ পাবেন না, এমন ব্যবস্থা করে দেব। এমনকি বলা হচ্ছে সুশীলগিরি করবেন না। এই মাহফুজ আলম আগে পোস্ট করেছিলেন যে কেউ এভাবে মব করবেন না, যদি করেন তাহলে এই যে ডেভিল হান্ট হচ্ছে, শয়তানের খোঁজ চলছে, আপনাকেও তাহলে ডেভিল হিসেবে দাগিয়ে দেওয়া হবে এবং আপনার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার প্রেক্ষিতে এবার এই খিলাফত মজলিসের এই হুমকি, হুঁশিয়ারি। সংসদে বঞ্চনা তরজা। বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূল সাংসদের। অভিযোগ খারিজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। This is a Bangla Birodhi budget. 1.7 lakh crore is still due to the state of West Bengal under various heads. West Bengal's pending due on Manrega to the tune of 7,000 crore still remains unpaid. The state has launched Karmashri scheme for providing employment opportunities to job card holders, paying 51 lakh workers from its own funds. The central government has not cleared 8,140 crores in housing dues for rural Bengal under Pradhan Mantri Awas Yojana. The state government launched the Banglar Bari project last year in the month of December, providing housing to 12 lakh beneficiaries entirely from the state's own funds. Why am I giving you these facts? You have deprived West Bengal. The state continues to stand tall as a true testament, an example of Atma Nirbharata, where the mind is without fear, where the head is held high. Chitto jetha bhoy shunno, uchcho jetha shir. Bengal refuses to beg. We build, we provide, we progress, we grow with or without their support. West Bengal received a record allocation of 13,955 crores for rail infrastructure. 9 Vande Bharat trains operationalized for West Bengal. 101 railway stations being redeveloped under Amrit Bharat scheme. 38-kilometer metro line constructed since 2014 at a cost of 23,050 crore for Bengal. 4-lane Kharagpur-Moregram National High Speed Corridor, revamping of Bagdogra and Barakpur
airfields at a cost of 500 crore, West Bengal. Said Bengal Virodi budget. Bengal MP, sir, spoke about financial blockade. PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. Implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. আর দুই শিবিরের দুই নেতার অভিযোগ এবং পাল্টা দাবি ঘিরে সংসদের বাইরে উত্তাপ। বাংলাকে নিয়ে তো 3 বছর ধরে একই কথা বলছে, নতুন তো কথা কিছু বললো না রে ভাই। বাংলায় যারা যারা অন্যায় করেছে আমরা তো বলেছি তাদের ধরে ঢুকিয়ে দাও, কিচ্ছু না। এটা যে পলিটিক্যাল, বাংলাকে যাতে ডিপ্রাইভ করা যায়, বাংলাকে যাতে বঞ্চিত করা যায় তার জন্য কথা। ইউ আর ভিন্ডিকটিভ টুয়ার্ডস বেঙ্গল, ইউ আর বায়াস টুয়ার্ডস বেঙ্গল। আরে যে সমস্ত কাজের রেলের কথা বলছে সেটা মমতা ব্যানার্জি শুরু করে গেছিল। মমতা ব্যানার্জি যেগুলো স্যাংশন করেছে সেগুলো 2014 পরে টাকা গেছে। এই যে মেট্রো রেল, সেটাও তো প্রজেক্টটা তো মমতা ব্যানার্জি। নতুনটা কি দিলে?